14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই বুদ্ধিজীবী দিবস এখনই শুরু হচ্ছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছে প্রথম শ্রেণীর ছাত্রী মহিমা। প্রথম শ্রেণীর ছাত্রী মহিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ধন্যবাদ মহিমাকে। অনুষ্ঠানের এই পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবেন দেওখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সীমা চক্রবর্তী। সীমা চক্রবর্তী। নমস্কার। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং জ্ঞানচরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অং তৎসৎ অং তৎসৎ অং তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় কেন্দ্র। যে যথামং প্রবর্তন্তে তাংস্তথৈব ভজমহং মম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অর্থ, প্রভু বলেছেন, আমার ভক্ত আমাকে যেভাবেই ভজনা করুক না কেন আমি তাকে সেভাবেই সাড়া দিয়ে থাকি। অং সর্বত্র সুখিনে শান্তি সর্বশান্তি নিরাময়। অং শান্তি শান্তি শান্তি। বিশ্বের সকল প্রাণী শান্তি লাভ করুক। ধন্যবাদ সীমা চক্রবর্তীকে তার সুন্দর গীতা পাঠ করার জন্য। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বক্তব্য নিয়ে আসছে রোশনি। পঞ্চম শ্রেণীর ছাত্রী রোশনি। আসসালামু আলাইকুম। আমি ফাউজিয়া রোশনি, পত্র বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। আমি এখন 14 ডিসেম্বর মহান বুদ্ধিজীবী দিবস সম্পর্কে কিছু বলতে চাই। 7ই মার্চ 1971 সালে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে স্বাধীনতার ঘোষণা দেন। তার এই ঘোষণা শুনেই বাংলার সকল মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তারপর 14 ডিসেম্বর মাসের 10 থেকে 14 তারিখে ভারতীয় পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলার বুদ্ধিজীবী গুণীগণীষীদের হত্যার পরিকল্পনা করে। তারপর তারা 1971 সালের 14ই ডিসেম্বর বাংলার সকল বুদ্ধিজীবী মানুষদের নিয়ে হত্যা করে। তাই এই দিনটিকে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাচ্ছি। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছে পত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। ধন্যবাদ তোফায়েল স্যারকে আজকের অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত আছেন দেওখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া স্যার। আরও উপস্থিত আছেন আমার সহকর্মী, সিনিয়র জুনিয়র সকল এবং ছাত্রছাত্রী সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই অবগত আছি যে আজ 14 ডিসেম্বর। এই 14 ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। আমি সে সম্পর্কে কিছু কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি। 1971 সালে যখন পাকিস্তানিদের সাথে বাঙালিদের যুদ্ধ বাঁধে, সেই যুদ্ধে পাকিস্তানিরা নির্মমভাবে বাঙালিদের উপর অত্যাচার শুরু করে।
তারা যেখানে সেখানে বাঙালিদেরকে নির্মমভাবে হত্যা করার জন্য, দেশ দখলের জন্য ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ 9 মাস পাকিস্তানিরা বাঙালিদের উপর নির্মমভাবে হত্যা করে, কিন্তু অত্যাচার, অন্যায়, অবিচার করেও পাকিস্তানিরা রেহাই পায়নি। বাঙালির দামাল ছেলেরা যুদ্ধের প্রতিহত করার জন্য ঝাঁপিয়ে পড়ে। লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে তাদের একটাই কথা ছিল, বাংলাকে স্বাধীন করতে হবে, যে কোনো মূল্যে হোক পাকিস্তানিদের কাছে বাংলাকে ছিনিয়ে আনতেই হবে। বাঙালি জাতিকে বিশ্বের বুকে দাঁড়াতে হবে, এটাই ছিল বাঙালি জাতির একমাত্র প্রতিষ্ঠা। তো 9 মাস যুদ্ধ যখন চলতেছিল, যুদ্ধ শেষ পর্যায়ে যখন চলে আসছিল, যুদ্ধ বিভিন্ন লোকজন, নারী পুরুষ যখন বিভিন্নভাবে যুদ্ধ ঝাঁপিয়ে পড়লো, তখন যুদ্ধের শেষ সময় অপারেশন সার্চলাইটের 25শে মার্চ রাতের অপারেশন সার্চলাইটের পরপরই পাকিস্তানি বাহিনী চিন্তা করলো, এদেশের জমি দখল করলে, দেশ দখল করলে চলবে না, এদেশের মাটি দখল করলে চলবে না, এ দেশের নেতৃত্বকে চিরতরে ধূলিসাৎ করে দিতে হবে। এটাই ছিল পাকিস্তানিদের একমাত্র চিন্তা শক্তি। তারা চিন্তা করেছিল যে আমাদের জমি দখল না, ওই দেশে যেন কোনো নেতৃত্ব আর মাথা চারা দিয়ে দাঁড়াতে না পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। পাকিস্তানিদের মনে যখন এই চিন্তা শক্তি সৃষ্টি হলো, তখন তারা চিন্তা করলো, এদেশের বুদ্ধিজীবী কারা এদেরকে নেতৃত্ব দিতে পারে, কারা এই দেশকে শাসন করতে পারে। আমরা শুধু দেশ দখল করলেই চলবে না, ওই নেতৃত্বকে মাথা চারা দিয়ে যাতে উঠতে না পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। সেই সিদ্ধান্ত থেকে পাকিস্তানিরা বাঙালির বুদ্ধিজীবী যারা ছিলেন তাদেরকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করলেন। বাংলাদেশে ওই সময়ে মেধা শূন্য করার জন্য তারা মেধাবীদেরকে হত্যা করার জন্য ঝাঁপিয়ে পড়লো। সেই সময় ঝাঁপিয়ে পড়লো বুদ্ধিজীবীদের মধ্যে ছিলেন আলতাফ মাহমুদ, মনিরুজ্জামান এবং আরো অনেকে, চিকিৎসক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ। তারা কোনো সেক্টরের কোনো লোককেই তারা বাকি রাখেনি। রায়ের বাজারের মিরপুরের বধ্যভূমিতে তাদেরকে মেরে লাশ ফেলে পিছিয়ে রেখেছিল। কি নির্মম সেই কাহিনী। আজ সেই 14ই ডিসেম্বর 1971 সালে 14ই ডিসেম্বরই এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়। আর কিছুদিন পরে আমাদের বিজয়ের ঘোষণা আসবে। আমরা বাঙালিরা ধৈর্য ধারণ করতেছিল যে আমাদের বিজয় দ্বার প্রান্তে, বিজয়ের ঘোষণা প্রায় চলে আসছে। শেষ মুহূর্তে আমাদেরকে এই বড় ধরনের ক্ষতি একটা করে গেল যে বুদ্ধিজীবী কারা আছে তারা যদি আমরা ধ্বংস করে ফেলাইতে পারি, তাহলে বাংলায় আর মাথা চারা দিয়ে কেউ উঠতে পারবে না। কিন্তু আল্লাহর নির্মম পরিহাস, বাঙালিতে একজন নয়, বাঙালি হচ্ছে একাধিক। একজনকে মারলে বাঙালি 10 জন দাঁড়ায় পড়ে, একজনকে মারলে বাঙালি 100 জন দাঁড়িয়ে পড়ে, একজনকে মারলে বাঙালি 1000 জনকে দাঁড়িয়ে পড়ে। বাঙালিকে থেকে পিছু হটানো যাবে না। তাই 1971 সালে 16ই ডিসেম্বর বাঙালি যাতে স্বাধীনতার পতাকা উড্ডীয়ন করে বাংলার বুকে স্বাধীন বিজয় দিবস ঘোষণা করলো। তো তারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেও বাংলার স্বাধীনতা ছিনিয়ে নিতে পারে না। বাঙালি জাতি সেই স্বাধীনতা অর্জন করেছে। মেধা শূন্য করেও তারা বাঙালি জাতিকে দমায় রাখতে পারেনি। বাঙালি জাতির প্রতিষ্ঠা লগ্ন এবং প্রতিষ্ঠাতার ছেড়েছে 194টা স্বাধীন রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ তার নাম লিখিয়ে রেখেছে যে বাংলাদেশটি স্বাধীন সার্বভৌম দেশ। এদেশকে অন্য কেউ দখল করলে চলবে না, দখল করে নিতে পারবে না। এদেশের লোকজন, এদেশে যারা স্বাধীন, এদেশের যারা নাগরিক, তারা এই দেশকে শাসন করবে। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আর 14ই ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের মাগফিরাত কামনা করে, তাদের জান্নাতবাসী কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হাবিবুর রহমান স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এই পর্যায়ে শহীদ
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বক্তব্য নিয়ে আসেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহজাহান মিয়া স্যার। আমি জনাব শাহজাহান মিয়া স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহিররহমানিররহিম। আজ 14 ডিসেম্বর 2024 আমরা 7 নং ঢেউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত এই শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকের এই অনুষ্ঠানের উপস্থিত আমার সম্মানিত শিক্ষক মহোদয়গণ এবং প্রশিক্ষক সোনামণিরা, সকলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে আমারই ইতিপূর্বে জনাব হাবিবুর রহমান সাহেব, সহকারী শিক্ষক ঢেউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য বক্তারা বিস্তারিতভাবে বলেছেন। তো এখানে আমার বিস্তারিতভাবে বলার আর কিছুই নাই। আমি সংক্ষিপ্তভাবেই দু একটা কথা বলতে চাই। শহীদ বুদ্ধিজীবী দিবস কি এবং এর তাৎপর্য কি, এ সম্পর্কে বলতে গেলে আমাদের প্রথমেই বলতে হয় শহীদ বুদ্ধিজীবী অর্থাৎ বুদ্ধিজীবী বলতে আমরা বুঝি মানে দেশের জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা, তারাই বুদ্ধিজীবী। তবে এই বুদ্ধিজীবী দেশের মধ্যে বলতে গেলে আমরা শিক্ষক, সাংবাদিক, তারপরে বিভিন্ন কবি, সাহিত্যিক, এদেরকে বোঝায়। এরাই একটা দেশ বা জাতির উন্নয়নের পেছনে কাজ করে থাকে। এরা দেশ উন্নয়নের জন্য তাদের অগ্রণী ভূমিকা পালন করে। দেশের ক্রান্তি লগ্নে এরাই দেশকে বুদ্ধি পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যায়, তাই এরাই বুদ্ধিজীবী। 1971 সালে যখন আমাদের দেশ মুক্তিযুদ্ধে আপামর জনসাধারণ দেশকে মুক্ত করার লক্ষ্যে, দেশকে স্বাধীন করার লক্ষ্যে এটা জাতির ক্রান্তি লগ্নে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ 9 মাস যুদ্ধ করতে করতে পাকিস্তানি বাহিনীরা যখন তারা বুঝতে পারলো যে আমরা আর বাঙালির সাথে পারছি না, তখন তারা একটা বিকল্প পথ বেছে নিল। তারা বুঝতে পেরেছিল যে একটা দেশকে ধ্বংস করতে হলে তাকে প্রথমেই এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করার প্রয়োজন, এদেশের মেধা শূন্য করতে হবে। তাই তারা পদক্ষেপ নিল বাংলাদেশের মেধা শূন্য করার জন্য। তারা খুঁজে খুঁজে কোথায় আছে এই বুদ্ধিজীবী, কোথায় আছে মানে শিক্ষক, কোথায় সাংবাদিক, কোথায় কবি, কোথায় সাহিত্যিক, এই ধরনের লোকজন তারা খুঁজে খুঁজে বের করতে লাগলো। এবং ঠিক 10 তারিখ থেকে 14 তারিখের মধ্যে তাদের কার্যক্রম তারা সফলতা পর্যবেসিত হয়েছিল। এবং তারা আমাদের এই দেশের বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, পণ্ডিত্যপূর্ণ ব্যক্তিত্ব যারা ছিলেন, যেমন ছিলেন রহমান, তারপরে গোবিন্দচন্দ্র দে, অধ্যাপক গোবিন্দচন্দ্র দে এবং আরো প্রমুখ উল্লেখযোগ্য যারা ছিলেন, তাদেরকে নির্মমভাবে তাদের বিভিন্ন স্থান থেকে বিভিন্নভাবে এদেরকে হত্যা করা হয়। এবং এরা হত্যা করার মাধ্যমে এদেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু আল্লাহর অশেষ মহিমায় তারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে ঠিকই, কিন্তু বুদ্ধিজীবীদের হত্যা করার মাধ্যমেও এদেশকে তারা পিছিয়ে নিতে পারে নাই। এদেশ তাদের নিজ গতিতে তারা সামনের দিকে এগিয়েছে। এবং এই 2 দিন পরেই অর্থাৎ 16 ডিসেম্বর বাংলার আকাশে বিজয়ের পতাকা উড্ডয়ন হয়েছে। তাই এই শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলার ইতিহাসে একটি স্মরণীয় দিবস হয়ে থাকবে। আমরা প্রতি বছরই বিভিন্ন সরকারিভাবে এই বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে
বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর পালন করা হয়। সেই ধারাবাহিকতায় আজও 2024 সালের 14 ডিসেম্বর আমরা এই শহীদ বুদ্ধিজীবী দিবস ঢেউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে উদযাপন করছি। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে গেছি একমাত্র এই বুদ্ধিজীবীদের পরামর্শ দিয়েই। যারা আজ আমাদের মাঝে নেই, দেশকে স্বাধীন করার লক্ষ্যে যারা জীবন দিয়েছে, যারা তাদের আত্মহত্যা দিয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন এবং তারা স্বর্গবাসী হন এই কামনা রাখি এবং সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশের উন্নয়ন ভবিষ্যৎ কামনা করে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যারকে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। উদ্দেশ্য দোয়া মাগফিরাত করছেন আমাদের চামিয়া ভাই। ভালো করবেন মৌলভী মোহাম্মদ চামিয়া। আলহামদুলিল্লাহ, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فانصرنا على القوم الكافرين وتب علينا إنك أنت التواب الرحيم. مهيان بريان شن شكمان وحرمان دانودة مولا أسمان جميل الملك الله الله আজকে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢেউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ছাত্র মিলে দোয়ার আয়োজন করে আল্লাহ আপনি এই দোয়াকে কবুল আর মঞ্জুর করে আইনি। আল্লাহ যে বুদ্ধিজীবী ছিল আল্লাহ এই বাংলাদেশের মানুষ মুক্ত পেয়েছে, স্বাধীন পেয়েছে, আল্লাহ নিজের বাংলা ভাষায় কথা বলার সুযোগ পেয়েছে, আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করে দাও। আল্লাহ এখানে আমরা যারা হাজির আল্লাহ আমাদের প্রত্যেকের আপন পিতা মাতা দাদা দাদি নানা নানু খালা খালু বাবু ভাই বোন আত্মীয় স্বজন পাড়া পড়ছে আল্লাহ মহাব্বতের লোক যারা ইমান কার করে শহীদ আল্লাহ দয়া করে তাদের মোবাইলের হাদিয়া পৌঁছে দাও। খবরকে তুমি জান্নাতের বাগান দাও আল্লাহ, তোমার গায়বী ভান্ডার থেকে তুমি আমাদেরকে পুরা করিয়া দাও আল্লাহ। তুমি আমাদের সকল পাঁচজনা জামাতের সাথে নামাজ আদায় করে তৌফিক দাও আল্লাহ। হালাল রুজির ব্যবস্থা করিয়া দাও। সমস্ত বালা মুসিবত আপদ বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো
اللهم رب ارحمهما كما ربياني صغيرا أقول رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجل آخرة إن الموت كلمة لا إله إلا الله محمد رسول الله এই সাতনাক ঢেউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস 2024 আমরা আজ এখানেই দোয়ার মাগফিরাতের মাধ্যমে আজকের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছি। সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। সুখী হোক বাংলাদেশ, সুখী হোক দেশের মানুষ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।